রুমাল আছে একটা, ওইটা চোখ বেঁধে হলো বুড়ো আঙ্গুল যেটা আমাদের গালের মধ্যে দিয়ে ললিপপ না ওর মধ্যে চুষে এরম মুটে একটা কি নরম জাতীয় আমার গালের মধ্যে ঢুকাই দেয়। তারপরে শুয়ে যাও তুমি, এই কথা কারণে কমা না। খুলনার খানজাহান আলী থানার আটরাস শেখপাড়া মাদ্রাসা ও এতিমখানায় ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক শোয়েবের বিরুদ্ধে। এ বিষয়ে খানজাহান আলী থানায় ওই শিশুটির মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গেল মার্চ মাসে কয়েক দফা গভীর রাতে ওই শিশুটিকে চোখ বেঁধে শিক্ষক শোয়েব বলাৎকার করেছেন। মাদ্রাসা ছুটিতে শিশুটি বাড়ি আসলে তার মাকে সব কথা খুলে বলেন। রাত্রিবেলা ঘুমাই, সেই সময় আমাদের হুজুর আমাকে ডাক দেয়, যদি না উঠি লাঠি দিয়ে খুঁচা দেয়, তাও যদি না উঠি তাহলে আমার হাত এই বাবা একদিন ধরে টান দিয়েছে, এখনো ব্যথা। তারপরে এলো ডাক দেওয়ার পরে যে সময় উঠে এলো গল্প করে রুমাল আছে একটা, ওইটা চোখ বেঁধে হলো বুড়ো আঙ্গুল যেটা আমাদের গালের মধ্যে দিয়ে ললিপপ না ওর মধ্যে চুষে এরম মুটে একটা কি নরম জাতীয় আমার গালের মধ্যে ঢুকাই দেয়। তারপরে শুয়ে যাও তুমি, এই কথা কারণে কমা না। এটা বলছে তোমাকে? এটা কতদিন করছে তোমার সাথে? 5 দিন। এরই মধ্যে ওই শিক্ষক পালিয়ে যান। তবে রহস্যের দানা বাঁধে একটি জায়গায়, সেটি হলো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে শিক্ষক শোয়েবের কোনো ছবি, নাম ও ঠিকানা বা একাডেমিক সার্টিফিকেটের কপি সংরক্ষিত নাই। এখানে বলাৎকার যেটা হয়েছে এটা অবশ্যই বিচার হবে। যেখানে বিধান রয়েছে শিক্ষকতা চাকরি করতে হলে সকল তথ্য মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে থাকতে হবে, অথচ কোনো এক অজানা কারণে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে নাকি কোনো তথ্য নেই ওই শিক্ষকের বিষয়। শুধু আছে একটি মোবাইল নাম্বার, তবে মোবাইলের নাম্বারটিও রেজিস্ট্রেশন রয়েছে অন্য কারো নামে। প্রতিটি পড়তে শুধুই রহস্যের দানা। বর্তমান ওই মাদ্রাসায় অভিভাবকরা তাদের সন্তানদের পাঠাতে শঙ্কায় রয়েছে। অবশ্যই আছে, তারা ছাড় দিচ্ছে বিধায় আজকে এই পর্যন্ত একবার একটি নির্ভরযোগ্য সূত্র মতে জানা যায়, শুধু ওই শিশুটিই নয়, আরো কয়েকজন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে, যা এখনো অধরাই থেকে গেছে। কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাদের সাথে অশোভনীয় আচরণ করেছে। এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি কবির হোসেনের সাথে কথা হলে তিনি জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ইনসাফ আহমেদ পলকের ক্যামেরায় আবু হামজা বাঁধন, CNTV 24।